কাটিং হচ্ছে না কেন? বলবে তাই তো ওই যে সাপোর্ট নেওয়া হয়েছে এখানে কোথায় সাপোর্ট নেওয়া কোথায় হয়েছে সাপোর্ট নেওয়া হয়েছে এখানে কোন তাতে আসবে হয়েছে সাপোর্ট নেওয়া এবার এখানে চিনতে পারো হয়েছে এবার মারবে তার আগে কোন জায়গায় শুনতে হবে সেটা বলো তুমি আমি সামনে দাঁড়িয়ে আছি তো। এবার মারবে হ্যাঁ, আর একটা গ্রুপ আছে, ওইদিকে চলে যাও। মার্কিং করো মার্কিং করে যেটা এর আগে দেখো हर हार में जुड़ी है जीत की रहनुमाई रुकना नहीं झुकना नहीं जीवन का ये इम्तिहान মিডিল পোরশনটা বার করব তাই তো টোটাল কাটিং লেন্থ কত আছে আমার वही तेरा কত আছে 1480 তাই তো 1480 মার্কিং করো টোটাল দেখো 1480 আছে কিনা ধরো দিকে ধরো কত আছে হ্যাঁ স্যার, একটু বেশি। ঠিক আছে, ওই জায়গাটা তো 1490 তাই তো ঠিক আছে আমরা 1480 অর্ধেক যদি ধরি কত আসছে 740 তাহলে এখানে 740 আমি মার্কিং করতে পারবো আমার মার্কিং কোথায় হবে এখানে হবে जीवन का ये इम्तिहान है आज का जो सपना है तेरा कल वही तेरा पहचान है কত আছে এটা? টোটাল 1480 হবে। হ্যাঁ টোটাল হ্যাঁ, টোটাল 1480 দেখ 1480 তাহলে আমি মানে চোখ দেখে বলতে পারলাম 1480, আর তুই বলছিস 1800 হবে? সত্যি 1480 অর্ধেক কত? 740। আগে এইখানে এটা বোর্ড হিসেবে কাজ করে, এখানে 1480 লিখ, এখানে 740 এখানে লিখে দে। ঠিক করেছে প্রথম থেকে একবার হোক তুই দিবে তো বুঝছ না এটা আছে এই তো 740 এই লোক এইটা। সাইড করো তবে বুঝতে পারবা হয়ে গেছে সেন্টারটাকে ভালো মতো মার্কিং করো গোল করে চারিদিকে গোল করে। এটা আমি সেন্টার পেয়ে গেলাম তাই তো এরপরে আমাকে কি করতে হবে এরপরে আমার কি করতে হবে আমার সাইজ কত আছে 300/400 তাহলে আমাকে একদিকে কত নিতে হবে 400 একদিকে নিতে হবে 300 তাহলে এবার আমি 400-র মধ্যে দেখো বেন্ড হলে কি হচ্ছে আমার বাড়বে তাহলে আমাকে ডিডাক্ট করতে হবে এখানে দেখো আমি যদি 400 মার্কিং করি সাপোজ আমি এখানে কত মার্কিং করলাম 400 মার্কিং করলাম এখানেও বেন্ড হচ্ছে এখানেও বেন্ড হচ্ছে তাই তো তাহলে এদিকেও দেখো এখানে যদি বেন্ড হয় 2D হচ্ছে এদিকে 1D বাড়ছে এদিকে 1D বাড়ছে তাহলে এদিকে আমার 1D আসলো আবার এদিকেও দেখো যখন 2D হচ্ছে এদিকে 1D এদিকে 1D টোটাল 2D হয়ে গেল বলো তো তাহলে আমার টোটাল 400 থেকে কত মাইনাস হবে 2D মাইনাস হচ্ছে তো বোঝা গেল সজল কি বলতে চাইলাম তাহলে টোটাল
2d মাইনাস যাচ্ছে, তাই 2d মাইনাস করলে কত হচ্ছে? d মানে কত? 8। তাহলে 2 × 8 কত হচ্ছে? 16। 400 থেকে 16 মাইনাস করলে কত? 384। তাহলে এবার অ্যাকচুয়াল মার্কিং আমার কত হবে? 384, তাই তো? মার্কিং করো তাহলে 384। ভালো ভালো করে 8 ওই তো 4 বার তাহলে এটা আমার মার্কিং কিন্তু হয়ে গেল, তাই তো? এরপরে আমার কত আসবে? 300। এটা 400 হলো, এরপরে 300 আসবে। 300 তো কি হবে? সেম এখানেও 300 যদি এখানে হয় তাহলে 284 হবে। আস্তে আগে বুঝে নাও ব্যাপারটা। কততে করব আমি? 300 তে করব? কততে করব? 8 বাদ এখানে বাদ দিয়ে দিয়েছে এখানেও বাদ দিয়েছি, এই সাইডে বাদ দিয়েছি, কিন্তু আমার এই সাইডে তো এখনো বাদ যায়নি। 1d এদিকে মাইনাস হচ্ছে, 1d এদিকে মাইনাস হয়েছে কি? তাহলে এখানেও দেখো দুদিকে বেন্ড হচ্ছে, এখানেও দেখো দুদিকে বেন্ড হচ্ছে, তাহলে এদিকেও দেখো 2d কিন্তু মাইনাস যাচ্ছে, তাই তো? তাহলে এখানে কত আমি মার্কিং করব? মানে 284, তাই তো সজল? তাহলে মার্কিং করো 284। এবার কত বাকি রাখলো এখানে বল? সাপোর্টিং পিন কোনটা সাপোর্টিং পিন? সাপোর্টিং পিন, বেন্ডিং পিন, অল্টারনেট পিন, তাই তো? তাহলে এবার আমি এখানে সাপোর্টটা নিচ্ছি, দেখো এখানে সাপোর্ট হয়ে গেছে। এবার আমি বেন্ড করব, আমাকে কোন দিক থেকে বেন্ড করতে হবে? বেন্ডিং লিভার কোন দিকে লাগাতে হবে? লাগাও, বেন্ডিং লিভার লাগাও। আরো ভিতরে বুঝছি না, এটা ঢুকবে, সব ঢুকবে। ঠিক আছে, তাহলে হয়েছে। এরপরে এই মার্কিংটা আমাকে কোথায় রাখতে হচ্ছে? আমরা সেন্টারে ছিল, সেন্টার মার্কিংটা আমি কোথায় রাখবো? সেন্টারটা একটু বের করে সেন্টার থেকে, সেন্টার নয় ফেস, ফেস থেকে আমার বেরিয়ে থাকবে, তাই তো? আর যখন আমি বেন্ড করব এটা যেন আমার কি হয়? সাপোর্ট করে পিনের সাথে যেন না লাগে। কেন? পিনের সাথে লাগলে কি হবে? এটা বেন্ড হবে না, বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এটা এবার বেন্ড করো, শুরু করো। আমি কত ডিগ্রি বেন্ড করব? 90 ডিগ্রি। ওটাকে ধর, ওটাকে ধর, তারটাকে ধর, তারটাকে রডটাকে ধরতে হবে। রডটা হইতে হবে। এবার আস্তে আস্তে আস্তে, তুমি অত তাড়াতাড়ি করার দরকার নাই। ঠিক আছে, তুমি যেটা করলে আমি কি বললাম তোমাকে? আরো দূরে তাহলে তোমার লাগলো না? এটা থেকে গেল, লাগলো তো? লাগলো মানে কি হলো? এখান থেকে কি হলো? চলে গেল। এটা দেখো বেরিয়ে আসলো না? তাহলে এটা তাড়াতাড়ি, আমি জানি যে কম ডায়ার তাড়াতাড়ি করতে পারবো, কিন্তু তাড়াতাড়ি করবো না, আর একটু বেন্ড 90 তাই তো? ডিগ্রি হয় না কোনো।